তার ইস্তফা নিয়ে বিস্তর জল্পনা ছড়িয়েছিল রাজনৈতিক মহলে। তিনি লোকসভা ভোটে লড়বেন কিনা সে ব্যাপারে অনিশ্চয়তা থাকলেও তৃণমূল ছেড়ে দেবেন এমন জল্পনা চাউর হয়েছিল। এবার এ নিয়ে মুখ খুললেন দেব। বৃহস্পতিবার 8ই ফেব্রুয়ারি কলকাতা এয়ারপোর্টে নেমেই মিডিয়ার সামনে এ নিয়ে প্রথম মুখ খুললেন ঘাটালের তৃণমূল সাংসদ। এদিন তিনি স্পষ্ট জানান তার ইস্তফা দেওয়ার প্রশ্ন উঠছে কেন, দল ছাড়বেন কেন, অন্য দলেই বা যাবেন কেন। এদিন দেব বলেন, আমি দল ছাড়তে যাবই বা কেন, বা অন্য দলে যাবই বা কেন। আমি দলের কাছে এমন কি চেয়েছি যা আমাকে দল না বলেছে আর অন্য দল হ্যাঁ বলেছে। আমার সঙ্গে কারো কোনো কথা হয় না। আমি কেন রিজাইন করব? তোমরা যে রাজনীতির কথা বলছো, আমি গত 10 বছরে সেই রাজনীতি করিনি। আমি যে রাজনীতিতে বিশ্বাস করি সেটা হচ্ছে মানুষের উন্নয়ন, মানুষকে ভালো রাখা। আমি মানুষকে বাঁচিয়ে রাখা, ভালো রাখায় বিশ্বাস করি। আমি তাই করেছি। এদিন দেব বলেন, আমার মনে হয় না মানুষের ভালো কাজ করার জন্য কোনো পদ লাগে। তিনি জানান, যদি বলি 2024-এর লোকসভার নির্বাচন, তাহলে সেটা পুরোপুরি দিদির উপর নির্ভর করছে। তৃণমূল সাংসদ দেব তিনি এই মন্তব্যগুলো করলেন। দেব কি বলছেন তিনি শোনাবো আপনাদের। আমি দল ছাড়তে যাবই বা কেন, বা অন্য দলে যাবই বা কেন, আমি দলের কাছে এমন কি চেয়েছি যেটা দল না বলেছে, বা অন্য দলে যাবো তারা হ্যাঁ বলেছে। আপনার এক সতীর্থ বলছেন আপনি বিজেপির কোন একজনের সঙ্গে কথা বলেছেন, রুদ্রনীল ঘোষ। ও হয়তো আমার চেয়ে বেশি জানে আমার ব্যাপারে, তো নয় আমি ওকেই জিজ্ঞেস করো, কিন্তু আমার সঙ্গে তার সঙ্গে। আপনি কি রিজাইন করেছেন? কেন রিজাইন করবো? রাজনীতি থেকে দূরে সরে কি হালকা লাগছে? আপনি কি রাজনীতি থেকে দূরে সরে গেলেন? আমার মনে হয় যে রাজনীতির কথা তোমরা বলছো সেই রাজনীতি আমি গত 10 বছরে করিনি। আমি যে রাজনীতিতে বিশ্বাস করি সেটা হচ্ছে মানুষের উন্নয়ন, মানুষকে ভালো রাখা, মানুষের শান্তি বজায় রাখা। আর মনে হয় না লাস্ট 10 বছরে আমি এমন কোনো বক্তব্য বা মন্তব্য করেছি আমার স্টেজ থেকে যেখানে কোনো নেতা বা কোনো কর্মীকে আমি কি বলি যে তাদের মধ্যে ঝামেলা লাগুক অন্য দলের সঙ্গে, সেটা আমি কোনোদিনও করিনি। আমি মানুষকে বাঁচিয়ে রাখা রাজনীতির মধ্যে বিশ্বাস করি, তাদেরকে ভালো রাখা রাজনীতির মধ্যে বিশ্বাস করি, আমি তাই করেছি। আমি এবার ডিপেন্ড করছে পদে থাকি বা পদে না থাকি। এবারে মানুষে ভালো কাজ করার জন্য তার জন্য আমার মনে হয় না পদ লাগে, তার জন্য কোনো পোস্ট লাগে না, এমনিও কাজ করা যেতে পারে। বাট আগামী দিনে আমি রাজনীতি যদি আমি বলি 2024-এর লোকসভা নির্বাচন আমার মনে হয় পুরোপুরি দিদির উপর নির্ভর। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা হয়েছে কি? কেন হবে না, কেন? আমার দলের নেত্রী, আমার সঙ্গে দিদির গত 10 বছর ধরে কথা হচ্ছে, নতুন করে কথা বলার কিছু নেই। না, রেজিগনেশন দিয়েছো কোথায়? তোমরা কে কি বলছো? কেন রেজিগনেশন দেবো কেন? আমি বলছি পুরোটা আমি কি বলেছি পিওর আওয়াজটুকু আজকে আমার সত্যি এইটা আমার লাস্ট ডে ছিল, এবং আমি সত্যি জানি না কি 2024-এ কি হবে, আমি কি দাঁড়াবো না সেটা অ্যাকচুয়ালি প্রশ্নের একটা জায়গা আছে। ডেফিনেটলি আমার মাথায় কিছু চলছে, আমি মিথ্যে কথা বলবো না, অস্বীকারও করবো না, কোনো জল্পনাও দেবো না কি আমার মাথা চলছে কি এবারে আমি হয়তো নাও দাঁড়াতে পারি। কিন্তু দেখো, আমার কাছে না সম্পর্ক খুব বেশি ইম্পর্টেন্ট। আমার মনে হয় আজকে মিডিয়ার মাধ্যমে এইটুকু বলতে চাই, আমার কাছে রিলেশনশিপটা খুব বেশি ইম্পর্টেন্ট। আমি আজ পর্যন্ত কাউকে উচ্চ কথা বলি, কারণ আমার সঙ্গে সবারই সম্পর্ক ভালো, এবং আমি যে একাই বলবো তা না, কারণ আমার সঙ্গে আমি দিদিকে অত্যন্ত ভালোবাসি, এবং আমার সঙ্গে দিদির অদ্ভুত একটা সম্পর্ক। সেখানে আমার একার ডিসিশন নিলে কিছু আমার একার নেই। আমার মনে হয় কি দিদির সঙ্গে এটা নিয়ে আলোচনা হয়েছে, আবার হবেও। এবারে এটা পুরোপুরি আমার তরফ থেকে তো আমি সিদ্ধান্ত নিচ্ছি, পুরোপুরি দিদির উপর ডিপেন্ড করছে কি দিদি কি চাইছে, এবং দিদিকে আমি সত্যি ভালোবাসি, দিদিকে আমি শ্রদ্ধা করি, এবং আমার কোথাও যেন মনে হয় যবে থেকে আমি দিদিকে চিনেছি, বাংলার জন্য উনি অনেক কাজ করেছেন, এবং ডেফিনেটলি আমি আমার মনের কথা দিদিকে বলেছি। এখানে
মনের কথা বলা যদি অন্য দলকে জয়েন করা হয় সেটা তাদের ব্যাপার। এবার মনের কথা মনে কি, আমি যেরকম ছেলে আমি একটু পরিষ্কার থাকতে ভালোবাসি, একটু পরিষ্কার কথা বলতে ভালোবাসি, লুকিয়ে কথা বলতে ভালোবাসি না, আর আমি ব্ল্যাকমেল করতেও ভালোবাসি না। এই নেই যে আমি এটা বলছি আমি দলকে ব্ল্যাকমেল করছি বা কাউকে অসম্মান করছি, তা নয়। আমার মনে কিছু কথা আমি সেটা বলছি। যে তাহলে আপনার রাজনীতি থেকে সন্ন্যাস পুরোটাই জল্পনা। আমি তো বলে দিলাম কি বলছি। হ্যাঁ বলো। আর অভিজিৎ গাঙ্গুলি তোমার প্রধান দেখে আপনি লোকসভায় লড়বেন তো আবার ঘাটাল থেকে? জানতে পারবেন একদিনে সব নিউজ নিলে পরে কি করবেন দাঁড়ান। আর কিছুক্ষণ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে এভাবে লিখেছিলেন সাংসদ দেব, রাজনীতি থেকে সরছেন দেব। এই জল্পনা বহুদিন ধরেই কানাঘুষা শোনা যাচ্ছিল। তার মধ্যেই ঘাটালের তৃণমূল সাংসদকে নিয়ে একটি অডিও ফাইল ভাইরাল হয়, যেখানে দাবি করা হচ্ছে ঘাটালের প্রাক্তন বিধায়ক শঙ্কর দলেরই সাংসদ দেবের বিরুদ্ধে সাংসদ তহবিলের টাকা থেকে 30% কমিশন চাইতো বলে বিস্ফোরক দাবি করেছেন। ক্রমেই জল্পনা বাড়াচ্ছেন তৃণমূলের তারকা সাংসদ দেব। বুধবার বিকেলে ইনস্টাগ্রামের স্টোরিতে নতুন করে জল্পনা তৈরি করলেন ঘাটালের তৃণমূল সাংসদ। স্টোরিতে লোকসভায় দেবের আসনের ছবি রয়েছে। ছবির উপরে ইংরেজিতে দেব লিখেছেন ফিউ মোর আওয়ার্স, বাংলায় যার অর্থ হলো আর কয়েক ঘন্টা পর কি করতে চলেছেন দেব। এই নিয়ে অবশ্যই প্রতিবেদন লেখা পর্যন্ত ভাঙেননি টলিউডের সুপারস্টার। তবে সম্প্রতি ঘাটালে হাসপাতাল সহ 3 সরকারি কমিটির পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব ওরফে দীপক অধিকারী। সেই ঘটনার পর দেবের এহেন ইনস্টা স্টোরি এই আবহে আলাদা তাৎপর্য পেয়েছে। সম্প্রতি লোকসভা নির্বাচন প্রাক্কালে ঘাটাল মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান, ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি এবং বীরসিংহ উন্নয়ন পর্ষদের ভাইস চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দিয়েছেন দেব। তারপরেই দেবের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আলোচনা শুরু হয়েছে। 2014 সালে প্রথমবার পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে তৃণমূল প্রতীকে লড়ে প্রথমবার সাংসদ হয়েছিলেন তিনি। তারপরে 2019 সালে লোকসভা নির্বাচনেও ঘাটাল থেকে জয়ী হন তারকা সাংসদ। তবে রাজনীতিতে দেবের আসার সময় থেকেই চর্চা চলছিল। রাজনীতিতে আসা নিয়ে সেই সময় দেবের অনিচ্ছার কথাও প্রকাশ্যে এসেছিল। 2019 সালে লোকসভা নির্বাচনের সময় দেব ভোটে লড়তে চান না বলে জল্পনা তৈরি হয়েছিল। এবারও সেই জল্পনার দানা বাঁধে বঙ্গ রাজনীতিতে। যদিও দলীয় বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইঙ্গিত দিয়েছিলেন যে লোকসভা ভোটে ঘাটাল থেকে দেবকেই প্রার্থী করতে চান তিনি। দলনেত্রীর নির্দেশ থাকলেও তিনিও যে ভোটে লড়তে প্রস্তুত সেই ইঙ্গিত অতীতে দিয়েছিলেন দেব। তারপরে ঘাটালে 3 সরকারি পদ থেকে আচমকা দেবের ইস্তফা এই পর্বে নতুন মাত্রা যোগ করেছে। আর তারপর থেকেই ইনস্টা স্টোরিতে দেবের এই বার্তা উল্লেখযোগ্য। তবে তিনি কলকাতা ফিরেই ঠিক কি বলেছেন আপনাদেরকে আরো একবার শোনাবো। আমি দল ছাড়তে যাবোই বা কেন, বা অন্য দলে যাবোই বা কেন, আমি দলের কাছে এমন কি চেয়েছি যেটা দল না বলেছে, বা অন্য দলে যাবো তারা হ্যাঁ বলেছে। আপনার এক সতীর্থ বলছেন আপনি বিজেপির কোন একজনের সঙ্গে কথা বলেছেন। আমার ও হয়তো আমার চেয়ে বেশি জানে আমার ব্যাপারে, তো না আমি ওকেই জিজ্ঞেস করো, কিন্তু আমার সঙ্গে তার সঙ্গে আপনি কি রিজাইন করেছেন? কেন রিজাইন করবো? রাজনীতি থেকে দূরে সরে কি হালকা লাগছে? রাজনীতি থেকে দূরে আপনি কি রাজনীতি থেকে দূরে সরে গেলেন? আমার মনে হয় যে রাজনীতির কথা তোমরা বলছো সেই রাজনীতি আমি গত 10 বছরে করিনি। আমি যে রাজনীতিতে বিশ্বাস করি সেটা হচ্ছে মানুষের উন্নয়ন, মানুষকে ভালো রাখা, মানুষের শান্তি বজায় রাখা। আর মনে হয় না লাস্ট 10 বছরে আমি এমন কোনো বক্তব্য বা মন্তব্য করেছি আমার স্টেজ থেকে যেখানে কোনো নেতা বা কোনো কর্মীকে আমি কি বলি যে তাদের মধ্যে ঝামেলা লাগুক অন্য দলের সঙ্গে, সেটা আমি কোনোদিনও করিনি। আমি মানুষকে বাঁচিয়ে রাখা রাজনীতির মধ্যে বিশ্বাস করি, তাদেরকে ভালো রাখা রাজনীতির মধ্যে বিশ্বাস করি, আমি তাই করেছি। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।